অবশ্যই আরজিকর মামলার রায়ের দিকে আজ আমাদের নজর থাকবে, কিন্তু তার মধ্যেই আজ সকালে ঘটে গেল এক ঘটনা। কি ঘটনা? পুলিশের এনকাউন্টারে মৃত্যু হলো সাজ্জাক আলমের। এই সাজ্জাক আলম গত বুধবার এই সাজ্জাক আলম পুলিশকে গুলি চালিয়েছিল। আপনাদের মনে থাকবে নিশ্চয়ই, ইসলামপুর আদালত থেকে যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল থানায়, সেই সময় প্রিজন ভ্যান থেকে নেমে বাথরুমে যাওয়ার নাম করে পুলিশকে গুলি চালায় সে। জেলেই লকআপেই তার কাছে পৌঁছে গিয়েছিল আগ্নেয়াস্ত্র, আর এই সাজ্জাক আলমকে তারপর থেকেই অন্যে হয়ে খুঁজছিল পুলিশ। আজ ভোরবেলা যখন এই সাজ্জাক আলম বাংলাদেশে চলে যাওয়ার চেষ্টা করে, পালানোর চেষ্টা করে, তখন পুলিশের মুখোমুখি হয় সে। পুলিশ তাকে আত্মসমর্পণ করতে বলে, কিন্তু না, সে আত্মসমর্পণ করেনি, সে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় পুলিশ গুলি করে। এনকাউন্টারে মৃত্যু হলো সাজ্জাক আলমের। উত্তর দিনাজপুরের করণদিঘি ত্রাস এই সাজ্জাক আলম। কথা বলবো, আমাদের প্রতিনিধি থাকবেন আমাদের সঙ্গে। তার আগে আপনাদেরকে একটু মনে করিয়ে দিই, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার গত পরশু তিনি একেবারে দাবাং দাওয়াই দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ওরা যদি দুটো গুলি চালায় আমরা পাল্টা 4টে গুলি চালাবো। শুনুন একবার। আমার শুধু একটাই মেসেজ আছে আমাদের সহকর্মীদের জন্য, আমাদের সকলের জন্য। দুষ্কৃতীরা যে গুলি চালিয়েছে, এটা আমাদের সকলের উপরে গুলি আছে, এটাকে আমরা ভালো জবাব দেব। উই আর ট্রেন্ড লাইক দ্যাট। আর নর্মালি আমরা যে নর্মাল লোকজন আছে ওদের আমরা সিকিউরিটি প্রোভাইড করি, আমরা ওদের জন্য সুরক্ষা প্রদান করি। কিন্তু যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে গুলি চালাবে, যদি একটা গুলি চালাবে আমরা চারটা গুলি চালাবো। আমরা এটা প্রতিবদ্ধ আছি অ্যান্ড উইল ডু ইট। এই সাজ্জাক আলম যার পুরস্কার মূল্য, যাকে খুঁজে পেলে পুরস্কার মূল্য ঘোষণা করা হয়েছিল পুলিশের তরফ থেকে 2 লক্ষ টাকা, সেই সাজ্জাক আলম এনকাউন্টারে মৃত্যু হলো তার। ইসলামপুর হাসপাতালে তাকে নিয়ে আসা হয়েছে। সরাসরি চলে যাই, আমাদের প্রতিনিধি চঞ্চল মোদক রয়েছেন সঙ্গে। চঞ্চল, এই সাজ্জাক আলম তাকে পুলিশ খুঁজছিল, আজ ভোরে ঠিক কি সিচুয়েশন হয়েছিল? সাজ্জাক যে পালিয়ে যাবে ওপার বাংলায়, বাংলাদেশে, এই টিপ পুলিশের কাছে কিভাবে আসে, একটু ডিটেলে জানতে চাই। দেখো, তোমাকে জানিয়ে রাখি যে গতকাল থেকে কিন্তু পুলিশের কাছে যে ইনফরমেশন ছিল যে সাজ্জাক আলম আব্দুল হোসেনের সাথে কিন্তু বাংলাদেশ পালাতে পারে, এই আশঙ্কা দেখেই কিন্তু পুলিশ আজ পেরে যে বাংলাদেশ সীমান্ত এলাকাগুলি রয়েছে, যেমন শ্রীপুর এলাকা, বাসপুকুর এলাকা, একদম ঝাড়বাড়ি এলাকা, সেই ঝাড়বাড়ি এলাকা সমস্ত এলাকাগুলো কিন্তু পুলিশ কিন্তু ঘেরাটোপে রেখে দিয়েছিল এবং পুলিশের না কাছে কিংবা তল্লাশি শুরু করেছিল। তবে এই সাজ্জাক আলম এবং যে অভিযুক্ত, যে পুলিশকে গুলি করে যে পালিয়েছিল, সেই অভিযুক্ত কিন্তু এই বাংলাদেশ পালানোর একটা পরিকল্পনা করেছিল এই আব্দুল হোসেনের সাথে। এই আব্দুল হোসেন হচ্ছে একজন বাংলাদেশি। এই সাজ্জাক আলমের সাথে কিন্তু এই জেলের মধ্যে এই সাজ্জাক আলম আব্দুল হোসেনের সাথে বন্ধুত্ব হয়। তারপর থেকে কিন্তু আব্দুল হোসেন কিন্তু বাংলাদেশে পুষপেক করার পরে কিন্তু বেআইনিভাবে ভারতে ঢুকে এই সাজ্জাক আলমকে সহযোগিতা করার জন্য। তবে এই যে সাজ্জাক আলম যখন বাংলাদেশে পালানোর সময় এই যে গোয়ালপুকুরে যে কিচকতলা এলাকা, সেই কিচকতলা এলাকায় কিন্তু তাকে বাধা দেয় পুলিশ, তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সাজ্জাক আলম কোনো কিছু না শুনে পুলিশের উপরে হামলা চালায় বলে অভিযোগ। তারপরে পুলিশ কিন্তু পাল্টা জবাব দেয় এবং পুলিশের গুলিতে কিন্তু নিহত হয় এই সাজ্জাক আলম। এই সাজ্জাক আলমের কিন্তু মৃত্যুদেহ ইতিমধ্যে কিন্তু এই যে গোয়ালপুকুরের যে এই লদন স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, সেই লদন স্বাস্থ্য কেন্দ্রে রাখা রয়েছে। আমি একটু ছবিটা দেখানোর চেষ্টা করবো যে এই লদন স্বাস্থ্য কেন্দ্রে কিন্তু রাখানো হয়েছে। এই যে একটু দেখানোর চেষ্টা করছি, এই লদন স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, এই লদন স্বাস্থ্য কেন্দ্রে কিন্তু এই যে সাজ্জাক আলম তার কিন্তু মৃত্যুদেহ, যে পুলিশের এনকাউন্টার হয়েছিল, সেই তার কিন্তু দেহ কিন্তু এই সাজ্জাক আলমের দেহ কিন্তু এই লদন স্বাস্থ্য কেন্দ্রে রাখা হয়েছে। এখানে পুলিশের কিন্তু পুলিশের গার্ড রয়েছে, পুলিশরা মোতায়েন রয়েছে, যাতে কেউ ভিতরে প্রবেশ না করতে পারে, তার জন্য পুলিশ মোতায়েন করা রয়েছে। তবে এই সাজ্জাক আলমের কিন্তু মৃত্যুদেহ এখানে রয়েছে। তবে যেটা জানা যাচ্ছে প্রাথমিকভাবে যে সাজ্জাক আলমের যে মৃত্যুদেহ তার এখানে রাখানো হয়েছে এবং এখান থেকে তার মৃত্যুদেহ সম্ভবত রায়গঞ্জ মেডিকেল বা শিলিগুড়ি মেডিকেলে নিয়ে যাওয়া হবে ময়নাতদন্তের জন্য, এমনটা কিন্তু জানা যাচ্ছে। বেশ, পুলিশের এই এনকাউন্টারের ঘটনায় কি বলছেন প্রাক্তন পুলিশ কর্তা, শুনবো। এসব ক্রিমিনালদের সঙ্গে এটাই ব্যবস্থা নেওয়া উচিত। এই ব্যবস্থাগুলো সমস্ত ক্রিমিনালদের এগেন্স্টে যদি আরো আগে নেওয়া হতো, কয়েক বছর আগের থেকে, তাহলে পশ্চিমবাংলার আজ এই আইন শৃঙ্খলা নিয়ে এত প্রশ্ন উঠতো না। ঠিকই আছে, যা হয়েছে ঠিকই আছে। যে সমস্ত পুলিশ কর্মী আত্মরক্ষার অধিকারে আজকে গুলি করেছে তাদের স্বাগত জানাই, এবং ডিজি সাহেব পুলিশের আজকে মনোবল বাড়াবার জন্য যে কথাটা বলেছেন তাতে আমি স্বাগত জানাই। কত ভয়ঙ্কর ঘটনা, ফাঁসি হতে পারতো। একজন খুনের আসামি আজকে রায়গঞ্জ জেলে রয়েছে,
সেই জেল থেকে আজকে ইসলামপুরে যাচ্ছে, ইসলামপুরে কোর্ট অ্যাক্টিং করার পরে আসে ইন বিটুইন টু। আজকে তো সেই আর্মসটা নিয়ে বিচারককেও গুলি করে দিতে পারতো, তাহলে সেই আর্মসটা কে সাপ্লাই দিল? যেখানে দুটো মহিলাও রয়েছে, বের করতে হবে যে তাকে আর্মস কে দিয়েছে, কে এর সাথে যুক্ত, এবং এটা যদি বের না করতে পারে তাহলে আগামী দিনে কিন্তু এই বাংলাদেশের সাথে যুক্ত হয়ে আজকে অনেক পুলিশ কর্মী এবং অনেক আমাদের সহকর্মীদের কিন্তু জীবন শেষ করে দেবে। ঠিক যেই পয়েন্টটায় পুলিশ কর্তা শেষ করলেন, আমি সেই পয়েন্টটা থেকে চঞ্চলের কাছে যাব। চঞ্চল, এই সাজ্জাক আলম এর সঙ্গে একটা বাংলাদেশি কানেকশন রয়েছে, এর সঙ্গে আব্দুল হোসেনের কানেকশন রয়েছে। এই সাজ্জাক আলমকে ঘুঁটি করে এমন নয় তো যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, বাংলাদেশি দুষ্কৃতীরা তারাও কোথাও গিয়ে তাদের জাল বিস্তার করতে চাইছে দুষ্কর্মের? দেখো একদমই, কিন্তু এই যে আব্দুল হোসেন, এই যে বাংলাদেশি আব্দুল হোসেন, তার বাড়ি হচ্ছে হরিপুর। বাংলাদেশে হরিপুর যে থানা রয়েছে, সেই হরিপুর থানার কিন্তু মারাধর এলাকায় বাড়ি। তবে যেই ঘটনাস্থল থেকে প্রায় গেলে 5 কিলোমিটার দূরে গেলে কিন্তু ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা রয়েছে। তবে এই যে আব্দুল হোসেন, তার কিন্তু খোঁজ চালাচ্ছে, কারণ এই আব্দুল হোসেন কিন্তু গোয়ালপুকুরের যে ঝাড়বাড়ি এলাকা, সেই ঝাড়বাড়ি এলাকায় তার শ্বশুর বাড়ি রয়েছে, এবং মাঝে মধ্যে কিন্তু সে অপরাধমূলক কাজ করে সে গা ঢাকা দিত। এবং 2019 সালে কিন্তু এই আব্দুল হোসেনকে কিন্তু পুলিশ কিন্তু গ্রেপ্তার করেছিল একটি খুনের মামলা বা অন্যান্য মামলাতে। তারপরে তিনি জেল হেফাজতে ছিল। 2019 থেকে নিয়ে শুরু করে 2023 পর্যন্ত জেল হেফাজতে ছাড়া পরে আদালতের নির্দেশে তাকে পুশব্যাক করা হয়। পুশব্যাক করার পরেও কিন্তু সেই অভিযুক্ত আব্দুল হোসেন কিন্তু সে আবার ভারতে প্রবেশ করে। তো এটাই প্রশ্ন হচ্ছে যে ভারতে প্রবেশ কিভাবে করলো এই অভিযুক্ত, বেআইনিভাবে অনুপ্রবেশ কিভাবে করলো, সেটার কিন্তু একটা তদন্তের স্বার্থ রয়েছে। তবে পাশাপাশি এই আব্দুল হোসেনের সাথে এই সাজ্জাক আলমের কিন্তু একটা বন্ধুত্ব ছিল, তাদের জেলে বন্ধুত্ব হয়েছিল। তারপরে থেকে যে এই যে গোটা ঘটনা, এই ঘটনার পরে কিন্তু আব্দুল হোসেনের যে যোগ সাজ যেটা উঠে আসে, একেবারে চঞ্চল, আমাদের অবশ্যই এই দিকটায় নজর থাকবে। তার কারণ সাজ্জাক আলম পুলিশের এনকাউন্টারে তার মৃত্যু হয়েছে, কিন্তু আব্দুল হোসেন, এই আব্দুল হোসেন যে কিনা বাংলাদেশ থেকে ভারতে এসেছিল, অনুপ্রবেশ করেছিল যে 2019-এ, তারপর তাকে গ্রেফতার করা হয়, তারপর তাকে পুশব্যাক করা হয় বাংলাদেশে। আর এই আব্দুল হোসেন, আমরা যা জানতে পারছি, তার স্ত্রীকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ, তার খোঁজ চলছে। এই আব্দুল হোসেনের সঙ্গে সাজ্জাক আলমের কি যোগ ছিল, আসুন দেখাই ডিটেল রিপোর্ট। এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে, বর্ডার দিয়ে খুন করছে, চলে যাচ্ছে, এই রকম লোক পাঠানো হচ্ছে। বাংলাদেশের গুন্ডা আব্দুল হোসেন এপারে ঢুকে 2019 সালে আগ্নেয়াস্ত্র সহ তাকে গ্রেফতার করা হয়। সাজা কাটার পর ফেরত পাঠানো হয় বাংলাদেশে। সেই বাংলাদেশি দুষ্কৃতী এবার গোয়ালপুকুরে পুলিশের ওপর হামলার ঘটনায় নজরে। বুধবার পুলিশকে গুলি করে পালায় খুনের আসামি সাজ্জাক আলম। ইসলামপুর আদালত থেকে রায়গঞ্জ জেলে ফেরার সময় নিজের খেল দেখায়, প্রিজন ভ্যান থেকে নেমে পুলিশকে গুলি করে, তারপর চম্পট দেয় আসামি সাজ্জাক। সাজ্জাকের খোঁজে 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে এই ঘটনায় আরও একজনের নামে 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। সেই দুষ্কৃতীর নাম আব্দুল হোসেন, বাড়ি বাংলাদেশে। সিসি ক্যামেরার ফুটেজে পুলিশ দেখেছে বুধবার আব্দুল হোসেন ছিল আদালত চত্বরে। পুলিশের সন্দেহ সাজ্জাককে পালাতে বাংলাদেশি দুষ্কৃতী আব্দুলই সাহায্য করেছে। সাজ্জাককে আগ্নেয়াস্ত্র জোগাড় করে দিয়েছিল এই আব্দুলই। 2019 সালের অগাস্টে অনুপ্রবেশের পরেই আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়ে আব্দুল। 3 বছর জেল খাটে। তারপর আব্দুলকে বাংলাদেশে পাঠানো হয়। সেই আব্দুলই ফের এপারে এসে আরেকটা অপরাধে জড়ালো। সাজ্জাক আলম যে মেন একিউজ আছে, ও হচ্ছে 20/10/2019 তারিখে অ্যারেস্ট হয়। হতে পারে ও যে জেলের মধ্যে যে 2জন ছিল, 2জনের মধ্যে বন্ধুত্ব ছিল। আমরা এখানে কনভিক্ট করে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছি। তারপর থেকে ও কালকে এখানে কোর্টে ওর দেখা। গোয়ালপুকুরের ঝাড়বাড়িতে আব্দুলের শ্বশুর বাড়ি। আনাবুলের বাড়ি। আচ্ছা, আনাবুলের জামাইয়ের নাম কি? আবাল। আবাল না? ও থাকতো কোথায়? থাকতো তো, ও তো এখানে থাকতো না, আমি দেখি না এখানে। ও তো বাংলাদেশে আমার ইন্ডিয়াতে এসেছিল, কেসে ছিল। কবে ছুটা হওয়ার পরে ফের বাংলাদেশ গেল। বাংলাদেশ শুনলাম যে এখানে আসছে, তো এখানে থাকে নাই, ও থাকে ইসলামপুরে না কোথায়। কি কেসে ধরা পড়েছিল? কি কেসে, মার্ডার কেসে না কি কেসে বলতে পারছি না। না? আচ্ছা, বাংলাদেশে কোথায় বাড়ি জানতেন না? না, কিছু জানি না। এই ঝাড়বাড়ি লাগোয়া বাঁশপুকুর থেকে 1.5 কিলোমিটারের মধ্যে বাংলাদেশ সীমান্ত। ওপারে বাংলাদেশের হরিপুর এলাকা।
পুলিশের সন্দেহ এই এলাকা দিয়ে বাংলাদেশ পালাতে পারে আব্দুল। তাই গোয়ালপুকুরের এসব এলাকায় কড়া নজর রাখছে পুলিশ। নিউজ 18 বাংলা। আব্দুল হোসেন ছিল এই সাজ্জাক আলমের সহযোগী, কিন্তু এই সাজ্জাক আলম, যেটা বারবার আপনাদেরকে বলছি, ছোট থেকেই অপরাধ জগতে তার পাকা হাত ছিল। খুন করে জেলে এসেছিল, তারপরই প্রিজন ভ্যান থেকে পুলিশকে গুলি। হ্যাঁ, এই সাজ্জাক আলম এনকাউন্টারে মৃত্যু হয়েছে তার। আসুন কথা বলি, আমাদের প্রতিনিধি চঞ্চল মোদক রয়েছেন সঙ্গে। চঞ্চল, একেবারে ছোট থেকেই অপরাধ জগতে আনাগোনা এই সাজ্জাক আলমের। এই সাজ্জাক আলম জেলে এসেছিল ঠিক কি কারণে? কোন কোন জায়গায় তার নাম ছিল একেবারে জলজল উজ্জ্বল অক্ষরে লেখা? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এই করণডিকি থানা এলাকার বাসিন্দা এই সাজ্জাক আলম ছোট থেকেই তার অপরাধমূলক কাজে কিন্তু জড়িয়ে পড়ে। 2019 সালে কিন্তু এই সাজ্জাক আলম কিন্তু দেখা গেছে যে ওই করণডিকি এলাকার এক মুরগি ব্যবসায়ীকে খুন করে সেই খুনের অপরাধে সে জেলে বিচারাধীন ছিল, হেফাজতে ছিল। তারপরে কিন্তু এই সাজ্জাক আলমকে দেখা গেছিল যে ইসলামপুর কোর্টে তোলার পরে কিন্তু যখন আবার পুনরায় নিয়ে যাওয়া হয় সে রায়গঞ্জের উদ্দেশ্যে, তখনই গোয়ালপুকুরে পাঞ্জিপাড়া এলাকায় সে বাথরুম করার নাম করে সেই গাড়ি থেকে নামে। তারপরে তাকে নামার পরে যে পুলিশকর্মী ছিল, তারপরে হঠাৎ দেখা গেছে যে এই দুই পুলিশকর্মীকে গুলি করে এই সাজ্জাক আলম পালিয়ে গেছে। তবে এই সাজ্জাক আলম বিভিন্ন রকম কাজকর্ম, ছোট থেকে বিভিন্ন রকম কাজকর্মে জড়িত ছিল এই সাজ্জাক আলম, আর সেই কারণেই উত্তর দিনাজপুরের করণদিঘির ত্রাস বলে পরিচিত ছিল সাজ্জাক। প্রিজন ভ্যান থেকে নেমে পুলিশকে গুলি, তারপর চম্পট। বুধবার বিকেলে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে গেছে। এসআই কে 2 রাউন্ড গুলি করে আর কনস্টেবলকে 1 রাউন্ড গুলি করে। আওয়াজ পেয়ে আমরা দেখলাম যে কি হচ্ছে, তারপর রোডে যখন দেখি দুজনই রাস্তার মধ্যে পড়ে আছে রোডে। দুজনকে ইসলামপুর হসপিটাল পাঠাই। দুই পুলিশ কর্মীকে গুলি করে পালানো দুষ্কৃতীর নাম সাজ্জাক আলম, বয়স বছর 25, উত্তর দিনাজপুরের করণদিঘির বাসিন্দা। 2019-এর অক্টোবরে এক ব্যবসায়ীকে গুলি করে খুন করে, তখন সাজ্জাকের বয়স 19। মাত্র 19 বছর বয়সেই গুলি করে খুন, সেটাও আবার করণদিঘি থানার কাছেই। তার নাম শুনলে এখনো বুক কেঁপে ওঠে নিহত ব্যবসায়ীর পরিবারের। বৃহস্পতিবার থেকে তাদের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। আতঙ্কে থাকবোই, এত বড় একটা ঘটনা ঘটিয়ে দিল পুলিশের সাথে, তো আতঙ্ক হবে না? আমি তো নিজে এখানে একাই থাকি ছেলে মেয়ে নিয়ে। পুলিশ পাড়া দিয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি চাইছেন? আমি চাই শাস্তি হোক, দ্রুত যেন শাস্তি হোক। ছোটবেলাতেই অপরাধ জগতে পা, চুরি, ছিনতাই, গাড়ি চুরি, নানা ঘটনায় নাম জড়ায়। বেশ কয়েকবার পুলিশের হাতে ধরাও পড়ে, তারপরেও সাজ্জাক সিধে হয়নি। 2019-এ ব্যবসায়ীকে খুন করে সে জেলে যায়। এই ঘটনাতেই বুধবার তাকে ইসলামপুর আদালতে তোলা হয়। সেখান থেকে রায়গঞ্জ জেলে ফেরার সময় ফের নিজের খেল দেখায় সাজ্জাক। বাথরুম যাওয়ার নাম করে প্রিজন ভ্যান থেকে নামে, তারপর দুই পুলিশ কর্মীকে গুলি করে পালায়। এখানেই প্রশ্ন, 5 বছর ধরে জেলেবন্দি সাজ্জাক, সে আগ্নেয়াস্ত্র পেল কোথা থেকে? পুলিশের সন্দেহ বুধবার ইসলামপুর কোর্ট চত্বরে তাকে অস্ত্র দেয় আব্দুল হোসেন। গোয়ালপুকুরের বাসিন্দা আব্দুলি সাজ্জাককে পালাতে সাহায্য করে, তাকেও খুঁজছে পুলিশ। খোঁজ দিতে পারলে 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে রায়গঞ্জ পুলিশ। সাজ্জাকের জন্য 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। সাজ্জাকের খোঁজে বৃহস্পতিবার সকালে তার গ্রামে তল্লাশি চালায় পুলিশ। আমাদের কারো সঙ্গে চেনা পরিচয় নাই, ওরকম বাইরের ছেলেপেলের সাথে থাকতো। এটা তো পরে জানতে পারলো যখন কেস করেছে তখন। আমরা তো নিজেই অবাক আছি, পুলিশ আসছে যাচ্ছে দেখে অবাক, একদম গ্রামের লোকই চিন্তা ভাবনা করছে কি করবে এখন। আমরাও আতঙ্কে আছি অনেক। वो जो 7.65 बोर का ये एमिनेशन है जो कि पुलिस यूज नहीं करती है, वो नॉन रेस्ट्रिक्टेड बोर है। जो पुलिस यूज करती है वो रेस्ट्रिक्टेड बोर यूज करती है। हम लोगों को जो प्रिलिमिनरी इंक्वायरी में पता चला है कि जब वो कोर्ट लॉकअप में उसका था, उस दौरान उसके पास वो फायर आर्म पहुंचाया गया है। করণদিঘি থেকে মুক্তা সরকার, নিউজ 18 বাংলা।